আজ আপনাদের এমন এক প্রাণী নিয়ে বলবো যেই প্রাণী তৃণভোজী হয়েও মানুষের জন্য বেশ বিপজ্জনক। এর বাংলা নাম জলহস্তী, ইংরেজি নাম হিপ্পোপটেমাস। জলহস্তী হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণী। হাতি ও গন্ডারের পরেই এর অবস্থান। জলহস্তীর সবচেয়ে কাছের জীবিত আত্মীয় কোনো গন্ডার বা হাতি নয়, বরং তিমি ও ডলফিন। জেনেটিক গবেষণায় এই তথ্য প্রমাণিত হয়েছে। জলহস্তী সাঁতার কাটে না, এরা পানির নিচে নিজের শরীরের ওজন ব্যবহার করে হাঁটে ও লাফ দেয়। এই কারণে গভীর পানিতেও তারা দ্রুত চলাচল করতে পারে। জলহস্তী পানির নিচে 5 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ছাড়াই থাকতে পারে। ঘুমের সময়ও তাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে মাথা তুলে শ্বাস নেয়। এটা পুরোপুরি রিফ্লেক্স সিস্টেম। স্থলে জলহস্তী ঘন্টায় প্রায় 30-35 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। সংক্ষিপ্ত দূরত্বে এরা মানুষের চেয়েও দ্রুত। জলহস্তীর দাঁত খাবারের জন্য নয়, এই দাঁত মূলত এলাকা নিয়ন্ত্রণ ও লড়াইয়ের অস্ত্র। পুরুষ জলহস্তীরা দাঁত ব্যবহার করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। জলহস্তী তৃণভোজী হলেও আফ্রিকায় কৃষি জমির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর প্রাণীদের একটি জলহস্তী রাতে 40 থেকে 50 কেজি ঘাস খেতে পারে। জলহস্তীর ত্বক থেকে যে লালচে তরল বেরোয় তা রক্ত নয়, এটি 2 ধরনের অ্যাসিডের মিশ্রণ। একটি সূর্যের ইউভি রশ্মি আটকায়, আরেকটি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এটি প্রকৃতির তৈরি বায়োলজিক্যাল সানস্ক্রিন। পরিসংখ্যান অনুযায়ী আফ্রিকায় মানুষের মৃত্যুর জন্য জলহস্তী দায়ী হয় সিংহের চেয়েও বেশি ক্ষেত্রে, কারণ এরা অত্যন্ত আক্রমণাত্মক ও এলাকা সচেতন। IUCN অনুযায়ী জলহস্তী বর্তমানে ভালনারেবল। এদের জন্য মূল হুমকি নদী ও জলাভূমি ধ্বংস, অবৈধ দাঁত ও মাংস শিকার, মানব প্রাণী সংঘর্ষ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।